ছবিমুড়া ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার অমরপুর মহকুমায় অবস্থিত ত্রিপুরার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটি আগরতলা থেকে প্রায় 82 কিলোমিটার, উদয়পুর থেকে প্রায় 30 কিলোমিটার এবং অমরপুর শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। ছবিমুড়ার একটি বিশেষত্ব হল গোমতী নদীর ধারে পাহাড়ের গায়ে খোদাই করা বিভিন্ন মূর্তির প্রতিকৃতি দেখতে পাওয়া যায়। ছবিমুড়ার যে অংশে গোমতী নদী বয়ে চলেছে তার দুপাশে রয়েছে উঁচু পাহাড়, যেটি দেখতে অনেকটা অ্যামাজনের মতো। তাই এই অংশকে অনেকে ত্রিপুরার অ্যামাজনও বলে থাকেন। আগরতলা থেকে যারা ছবিমুড়া ঘুরতে যান তারা মূলত উদয়পুর হয়ে ভায়া অমরপুর ছবিমুড়াতে যান, কিন্তু আমরা গেছিলাম একটু অন্যভাবে। আমরা প্রথমে উদয়পুর যাই, সেখান থেকে গাড়ি করে যাই মহারানী ব্যারেজ অবধি। আর মহারানী ব্যারেজ থেকে আমরা একটা ভাড়া করা মোটর বোটে করে নদীর মাঝখান দিয়ে আমরা ধীরে ধীরে যাই ছবিমুড়াতে। মহারানী থেকে ছবিমুড়া যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টার মতো, কারণ আমরা স্রোতের বিপরীতে গেছিলাম। আর ব্যাক করতে সময় লেগেছিল 1.5 ঘন্টার মতো। 20 সিটের এই বোট আমরা ভাড়া করে নিয়ে গেছিলাম আপ অ্যান্ড ডাউন মোট 7,000 টাকা দিয়ে। আমরা ছবিমুড়া গিয়েছিলাম অ্যাকচুয়ালি 2022-এর ডিসেম্বর। আমার ফুড স্টোরেজে এই ভিডিওগুলো ছিল, তাই হঠাৎ দেখতে পেয়ে প্ল্যান আসলো মাথায় যে একটা ছোট ব্লগ করে। সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই ব্লগ, এবং আমি আশা রাখবো এই ব্লগ আপনাদের একটু হলেও আনন্দ দিতে পারে। সেবারে বোট জার্নিতে কিন্তু আমরা খুব মজা করেছিলাম। আমরা উদয়পুর থেকে প্যাকেট ব্রেকফাস্ট নিয়ে গিয়েছিলাম। তো বোটে উঠেই আমরা প্রথমে ব্রেকফাস্ট করি, তারপর সবাই মিলে নাচ গান হই হুল্লোড় করে আমরা পুরোটা জার্নি মজা করে কাটাই। মহারানী থেকে ছবিমুড়া পর্যন্ত 2.5 ঘন্টার এই বোট জার্নি কিন্তু ছিল সত্যি অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর। এই যাত্রাপথে আমরা নদীর দুধারের প্রাকৃতিক সৌন্দর্য যেমন উপভোগ করেছি, তেমনি নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি করেও কাটিয়েছি। আসলে এই ধরনের 2.5 ঘন্টার বোট জার্নির অভিজ্ঞতা আমাদের সকলেরই ছিল প্রথমবারের মতো, যার ফলে আমাদের আনন্দের সীমা ছিল অপরিসীম। ফলে আমাদের যাত্রাপথের প্রতিটি মুহূর্তকে আমরা মনের ভেতর থেকে গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। আসলেই এক অনন্য অভিজ্ঞতা। তাই আমি অনুরোধ রাখবো যারাই
ছবিমুড়া ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তারা অন্তত একবার মহারানী থেকে বোট জার্নি করে ছবিমুড়া যাওয়ার চিন্তাভাবনা করুন। দেখবেন এই যাত্রাপথের যে অভিজ্ঞতা এবং আনন্দঘন মুহূর্ত সেটা আপনারা সারা জীবন মনে রাখবেন। সেবারে আমরা ছবিমুড়া ঘুরতে গিয়েছিলাম মোট 13 জন। আমি, আমার মিসেস এবং ছোট ছেলে শান, দুলালের মিসেস এবং ছোট ছেলে সৌম্য, শঙ্করের মিসেস এবং মেয়ে অনন্যা, নির্মলের মিসেস এবং তনুর মেয়ে সম্পৃক্তা। এই 13 জন মিলে আমাদের যাত্রাপথ ছিল উদয়পুর থেকে ভায়া মহারানী ব্যারেজ টু ছবিমুড়া। মহারানী ব্যারেজ থেকে ছবিমুড়া যাওয়া এবং আসা পুরোটাই ছিল যাত্রাপথ, ছিল জলপথে, এবং আমরা অনেক আনন্দ করেছিলাম এই জলপথের যাত্রায়। সেবারে আমরা উদয়পুরে হল করেছিলাম শঙ্করের মিসেস বিনার বড়-বোন অর্থাৎ বাণী দিদির বাড়িতে, অর্থাৎ ডক্টর সুজিত রায়ের বাড়িতে। অ্যাকচুয়ালি বাণী দিদি এবং সুজিতদা তখন বাড়িতে ছিল না, বাইরে ছিল, বাড়িটি ফাঁকাই ছিল। তো তাদের পারমিশন নিয়ে আমরা সেবারে হল করি তাদের বাড়িতে। আমি, শান, তনু এবং সম্পৃক্ত আমরা 4 জন 23শে ডিসেম্বরই চলে যাই বিকালবেলা। আর পরদিন বাকি সবাই যারা আগরতলার তারা 24 তারিখে গিয়েছিল। তো 24 তারিখ আমরা 15 দিন কাটিয়েছি উদয়পুরে এবং আশেপাশে ঘুরেছি। আর পরদিন 25 তারিখে আমরা ব্রেকফাস্ট করে সকাল 8টা সাড়ে 8টায় বেরিয়ে যাই। সেখান থেকে গাড়ি নিয়ে আমরা প্রথমে পৌঁছই মহারানী ব্যারেজে। আর মহারানী ব্যারেজ থেকে যে রিজার্ভ করা ছিল আমাদের বোট, সেই বোটের করে আমরা জলপথে যাই ছবিমুড়াতে আমরা লাঞ্চ করি, সেখানে ঘোরাফেরা করি এবং তারপর বিকেলবেলা আমরা ছবিমুড়া থেকে জলপথে আবার ফিরে আসি মহারানী ব্যারেজে এবং সেখান থেকে গাড়ি করে উদয়পুরে এসে বাণী দিদির বাড়িতে আমরা ক্রিসমাস কেক কাটি এবং তারপর রাত্রিবেলা আগরতলাতে বের করি। না ওই গেট ফালাইলে এই লেভেলটাই করে, গেট ফালাইলে ওই লেভেলটাই করে পার্মানেন্ট। ওই তো এই যে দাগটা দেখতেছ, হ্যাঁ এই দাগটা পার্মানেন্ট দাগ, ও গেটের দাগটা আর কি। কম সময় লাগে আর কি, ফ্লো থাকে না, ওটা দিকে ইয়ে ফ্লো থাকে না। এবারে অনন্যা এবং সম্পৃক্তা ডান্স করবে। তো চলুন সবাই মিলে এনজয় করি অনন্যা এবং সম্পৃক্তার ডান্স। ভিডিও চলছে, ভিডিও চলছে কিন্তু ভিডিও চলছে কিন্তু।
तुझसे है कहता मेरी बाहों में आके शराबी क्या शराबी दिल में जिसके दम न हो लुट गया ओ साकी 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 आवाज आए न जाए कोई ख्वाहिश बाकी ओ साकी 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 आवाज आए न जाए कोई ख्वाहिश बाकी बाजीगर बाजीगर तू है बड़ा जादूगर बाजीगर में এটা সাইডে ভালো না তো না না গুহা একটা মতো আছে খুব সুন্দর যে জায়গাতে দাঁড়াই করবো এরকম জায়গা ছাড়া হইতো না ছবিমুরাতে যাওয়ার পথে আমরা দুটো জায়গায় বোট থেকে নেমেছিলাম। একটি জায়গা হচ্ছে যেখানে পাথরের মধ্যে খোদাই করা দুর্গা মূর্তি, সেই জায়গাটায় আমরা 5 মিনিটের জন্য নেমেছিলাম। আর আরেকটা জায়গা হচ্ছে যেটা ছবিমুরা পৌঁছানোর জাস্ট আগের ডান দিকে একটা গুহার মতো রাস্তা চলে গেছে, সেই জায়গার ভিডিওটা আমার কাছে নেই, তো সেই জায়গার দুটো ছবি আমার মোবাইলে কালেক্ট করেছি, সেই ছবিগুলো আমি অ্যাড করে দিয়েছি। তারপর সেখানে 10-15 মিনিট ঘুরে আমরা চলে যাই ছবিমুরা।
না না আমরা বাম দিকে ঢুকবো নাকি দা এটা এই বোটটা না বেরোলে তো বাইরে নি
ছবিমুড়াতে গিয়ে আমরা আশপাশটা ঘুরে দেখি কিছুক্ষণ, তারপর 1:30 নাগাদ আমরা লাঞ্চ করি। লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট করে আমরা বিকেল 4টে নাগাদ বেরিয়ে পড়ি মহারানী ব্যারেজের উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যে বোটে চড়েছি, এখন ব্যাক করছি আমরা মহারানী ব্যারেজে। অলরেডি সূর্যাস্ত হতে যাচ্ছে, দেখুন পশ্চিম আকাশ অনেকটা লালচে, সূর্যের দেখা নেই, ডুবে গেছে অলরেডি। এখনো অন্ধকার হয়ে যায়নি, আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে, তাই আমরা ইচ্ছে করে 4টের মধ্যে বেরিয়ে পড়ি। দুইটা বেড়া এই দেখুন এখানটায় গাছের প্রতিচ্ছবি আমরা নদীর জলে দেখতে পাচ্ছি, খুব দারুণ লাগছে দেখতে। নদীর ধারের যে গাছ, সেই গাছের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে জলের মধ্যে। ছবিমুড়া থেকে মনু ব্যারেজ ব্যাক করার পথে আমাদের সঙ্গ নিল আমাদের কলেজেরই আরও ছোট 2 ভাই, অনুপম এবং নির্মল। অ্যাকচুয়ালি ওরাও গেছিল ছবিমুড়া ঘুরতে উইথ ফ্যামিলি, সেখানে গিয়ে দেখা হলো। তো তারা গিয়েছিল গাড়ি নিয়ে অমরপুর হয়ে, আর ওরা যেহেতু আমাদেরকে পেয়েছে তাই ওরা আমাদের সাথে বোট জার্নিটা এনজয় করার জন্য মহারানী ব্যারেজ অবধি আমাদের সঙ্গে এসেছে। তো সবাই মিলে আমরা এনজয় করতে করতে ব্যাক করি ছবিমুড়া থেকে মহারানী ব্যারেজ। বেশি থাকে না না বুট বেশি লাগে। নিচে করো এই ভিতরে ঢুকো, আঙ্কেলের সমস্যা হলো। আঙ্কেল বুঝতেছে ঢুকো যা ভিতরে ঢুকো, নাহলে তাইলে সমস্যা হলো। ভিতরে ঢুক, আঙ্কেলের এয়ার সাইড লাগে তো। হ্যাঁ হ্যাঁ বলো আমি তো সুজিতের ভাই মানে ডিপ্লোমা হইলো দপ্তর, কিন্তু তার একটা ভীষণভাবে তার একটা গ্রহণযোগ্যতা আছে, দারুণ জায়গা করে নিয়েছিল দপ্তর। এই রঞ্জিত মজুমদার লেগে তারা একদিনের লেগে না আসতে পারছে না, কতবার ট্রাই করতে সুযোগ বাইর করতো, মানে তারা ডিগ্রি প্যানেলে রঞ্জিত মজুমদারের সাপোর্ট লেগে পারছে না। এরা লেগে মানে একদিন না বলে এই শব্দটা বেরো না। সেদিনকে ছিল 25শে ডিসেম্বর, খ্রিসমাস ডে। তো আমরা ছবিমুড়া থেকে ব্যাক করে উদয়পুর এসে যখন পৌঁছলাম, তখন আমরা সবাই মিলে গেলাম শঙ্করের মিসেস বিনার দিদির বাড়িতে। সেখানে কেক এনে কেক কাটা হলো, অর্থাৎ ক্রিসমাস কেক কেটে আমরা আস্তে আস্তে রওনা দিলাম আগরতলার দিকে।
হ্যাপি ক্রিসমাস ডে, অর্থাৎ বড়দিনের শুভেচ্ছা রইল সবার প্রতি। আজকের এই স্পেশাল ব্লগ এখানেই শেষ করব। আশা রাখি সবারই ভালো লেগেছে। যারা যারা দেখেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। সবশেষে অনুরোধ রাখবো সবাইকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর।